একটি নিষিদ্ধ গ্রাম, সেখানে অদ্ভুত এক রোগে এক এক করে মারা যাচ্ছিল সব মানুষ। তখন সেই গ্রামে ঘুরতে আসে আরো 5 জন মানুষ। তারপরেও কোনো একটি কারণে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। মৃত লাশগুলো কবর থেকে উঠে আসছিল। কী কারণে এমনটা হলো, মৃত লাশগুলো কেন কবর থেকে উঠে আসছিল, তা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে এই সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মুভির শুরুতে আমরা উজানকে দেখতে পাই। কোনো একটি কারণে গ্রামের সব মানুষ আক্রান্ত। তারপর তিনি শীষ বাজায়। গ্রামের সব মানুষ তাতে যোগ দেয় এবং তার সামনে পড়েছিল অসংখ্য লাশ। সিন শিফট হয়, আমরা 3 জন ডক্টরকে দেখতে পাই। তারা সেই গ্রামে যাচ্ছে সেখানকার মানুষকে সেবা করার জন্য। তখন সেখানে আসে সিসিব। ইউসুফ তাদের নিয়ে রওনা হয়, এগিয়ে যায় সেই অভিশপ্ত গ্রামের দিকে। বোট থেকে নেমে জঙ্গলের পথে হাঁটা ধরে, তারপর পৌঁছায় সেই গ্রামে। যেই বাড়ির সব মানুষই মারা গেছে সেই বাড়ির দরজার ক্রস চিহ্ন আঁকা রয়েছে। তারপর তারা এসে পৌঁছায় সেখানকার হসপিটালে। কোন একটি অজানা ভাইরাসে এক এক করে গ্রামে তাদের পুরো শরীর জুড়ে ছিল ভয়ঙ্কর ক্ষত। অন্য একটি রুমে রাখা হয়েছিল মৃতদের। উজান কিছুদিন আগেই এই রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হসপিটালে। যেহেতু এখন লাশ দাফন করার জন্য কেউ নেই, তাই এই লাশগুলো এই ঘরে রাখা হয়েছে। আর এই কারণে সিসি এবং তেনকে এখানে আনা হয়েছে। ডক্টরদের থাকার জন্য হসপিটালের পাশে একটি রুম দেওয়া হয়, আর সিসিফদের থাকার জন্য কবরস্থানের ভিতরে ঘরটি দেওয়া হয়। সেখানে সিসিফ বইটি খুঁজে পায়। তার পেছনে ঘর গোছানো শুরু করে। ফুফুদ ঘরের মধ্যে একটি খোলা ছাতা দেখতে পায়। সে ছাতাটি বন্ধ করে পাশে সে মিলাকে জিজ্ঞেস করে সে রোগের ব্যাপারে কিছু জানে কিনা। মিলা এই ব্যাপারে কিছু জানতো না, তাই জেন্ডি সব রোগীকে স্যালাইন দিয়ে রাতে সিসিরা লাশ দাফনের কাজ শুরু করে। তখন তারা শুনতে পায় শীষের শব্দ, কিন্তু তারা বুঝতে পারে না গ্রামের সব মানুষ কেন সেই শীষ বাজাচ্ছে। এদিকে জেন্ডিস নামাজ পড়ছিল। বাইরে থেকে শুনতে পায় ঠক ঠক শব্দ। একটি লাশ জানালার বাইরে ছিল। সালাম ফেরাতে এসে গায়েব। জন্ডিস বাইরে কাউকে দেখতে পায় না। লাশটি তার সামনে আসার পরক্ষণে আবার চলে যায়। অপরদিকে সিসিবরা ঘুমাচ্ছিল। বাইরে থেকে শব্দ পেয়ে সিসিব বাইরে যায়। সেখানে তার চারপাশে ছিল অসংখ্য লাশ। সে তাদের দেখার আগেই দেন তাকে নিয়ে যায়। পরের দিন নং নামে একটি মেয়ে হসপিটালে আসে। বাড়িতে তার মা অসুস্থ। সে জন্ডিসকে অনুরোধ করে তার সাথে গিয়ে তার মাকে দেখার জন্য, কিন্তু জেন্ডিস না করে। তখন মিলা তার সাথে যেতে রাজি হয়। সন্ধ্যাবেলা তারা একসাথে বেরিয়ে পড়ে। হঠাৎ করে মিলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন নং তাকে একটি ঘরে নিয়ে যায়। এটি ঘর নং এর বান্ধবী সারার। তাদের পুরো পরিবার মারা গেছে। মিলা তখন ওয়াশরুমে ছিল। নং তার বান্ধবী আঁকা ছবিগুলো দেখছিল। হঠাৎ করে সে সারার উপস্থিতি বুঝতে পারে। সে প্রচণ্ড ভয়ে চিৎকার করে। মিলা ওয়াশরুম থেকে সেখানে আসে। নং তাদের দেখে পর্দার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মিলা পর্দা সরাতেই দেখতে পায় নংকে পেছনে থেকে একটি ডাইনি এগিয়ে আসে। তার বয়স সেখান থেকে পালায়। অপরদিকে সিসিবরা রুমে যায়। দেন তখন বাইরে ছিল। ওয়াশরুমে পানি ছিল না বলে সিসিব তাকে পানি দিয়ে দেনকে সব খুলে বলে। তারা বুঝতে পারে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে মিলা নং সেখানে ছাতা খোলা দেখতে পায়। পাশের রুম থেকে একটি লাশ তাকে দেখছিল। নং আসতেই লাশটি চলে যায়। ফুফুদকে রেখে বাকি 3 জন যায় নীলাকে খোঁজার জন্য। ফুফুদ হসপিটালে একা ছিল। সে লাশ রাখার ঘর থেকে শব্দ পায়। প্রবেশ করে সে ঘর দরজাটি লেগে যায়। লাশগুলো এগিয়ে আসে। কোনো মতে দরজা খুলে পালায়, কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাকে আবার টেনে নিয়ে যায় সেই ঘরের ভেতরে। এদিকে নীলা নং এর মাকে দেখতে বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। তারপর সে নংকে সান্ত্বনা দেয়। ঘর থেকে বের হইতেই শোনা যায় সেই শীষের শব্দ। তা শুনে নং ও শীষ দেয় শুরু করে। মিলা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তাকে জানায় এটি এই গ্রামের নিয়ম। যদি কেউ মারা যায় তখন সবাই নং জানায় এটা এই গ্রামের নিয়ম। এর ফলে ঘরের ভেতর কোনো খারাপ আত্মা প্রবেশ করতে পারে না। তাদের দুর্ভাগ্য কেটে যায়। তারপর মিলায়
একাই রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় ছিল অনেক বিশাল আকৃতির গাছ। হঠাৎ সে একটি গোলকধাঁধার ভিতরে রয়েছে। হঠাৎ করে সে একটি শব্দ শুনতে পায়। চারপাশে দাঁড়িয়ে ছিল অসংখ্য লাশ। সে যেদিকেই যাচ্ছিল সেদিকেই লাশ ছিল। দৌড়াতে লাশেরা তাকে ঘিরে ধরে, সেখানে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করেই তার জ্ঞান ফিরলে সে দেখে সে তার ঘরে শুয়ে রয়েছে। তার সাথে ছিল সিসি। তারা মিলাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে, কিন্তু তারা লাশ পড়েছিল সেই মৃত ঘরের। পরের দিন তারা ঠিক করে তারা দ্রুত এখান থেকে চলে যাবে, নয়তো সেই লাশগুলো এক এক করে তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু মিলা সেখানে থেকে যেতে চাচ্ছিল না, কারণ তারা গেলে গ্রামবাসীর দেখার মতন কেউ থাকবেন না। তার সাথে জন্ডিসের ঝগড়া হয়। জন্ডিস একাই বেরিয়ে চলে আসে যাওয়ার জন্য। তারপর আমরা নং এর মাকে দেখতে পাই। বাইরে থেকে একটি লাশ তার দিকে তাকিয়েছিল। তিনি নংকে ডাকেন। নং এসে জানালাটি বন্ধ করে দেয়। সেই লাশটি উদয় হয়। তার উপর থেকে তার মুখে কিছু একটা নেমে আসে। তার মুখে তিনি সেই মারা যান। দেখতে বাতি জ্বালিয়ে পিছনে ফিরে দেখতে পায় সিসিপ সেখানে নেই। সিসিপকে খোঁজার জন্য ঘরে যায়। সেখানে সে নিজেকেই দেখতে প্রায় মৃত অবস্থায়। সে দৌড়ে বাইরে আসে। সে সিসিপ এবং মিলাকে বলে সে মরতে চায় না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। তখন সে সেখানে আসে। সে জানায় তার মা আর মিলার প্রতিবেশীর কাছ থেকে সাহায্য খোঁজে, কিন্তু গ্রামের সব মানুষ মারা গেছে। এদিকে সিসি কবরস্থানে এক এক করে কবর খুঁড়ে লাশগুলো দেখছিল, কারণ তারা যে লাশগুলো দেখতে পায় তা কবর থেকে গিয়েছিল কিনা তা চেক করার জন্য। আর দেন মোবাইলে যোগাযোগ করে ইউসুফের সাথে। সে ইউসুফকে বলে তাদের দ্রুত এখান থেকে নিয়ে যেতে। হঠাৎ করে মোবাইলের কুয়াতে পড়ে যায়। সে অনেক কষ্টে মোবাইলটি নেয়। তখনই পিছন থেকে একটি লাশ এসে তাকে টেনে নিয়ে যায়। অন্যদিকে জেন্ডিস এই জঙ্গলের পথে হারিয়ে ফেলেছে। সে কোনোভাবেই নদীর পথ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায়। কবর খুঁড়তে খুঁড়তে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে দৌড়ে আসে ঘরে। সেখানে সেই বইতে লেখা ছিল কবর দেওয়ার নিয়ম। কবর দেওয়ার সময় লাশগুলো অবশ্যই ফলকের দিকে পা দিয়ে দাফন করতে হবে, অর্থাৎ কবরের মাথার কাছে যে নামের লেখা পাথর মাথা দিতে হবে বিপরীত দিকে। এই গ্রামের নিয়ম। যদি এর ব্যতিক্রম হয় তাহলে পুরো গ্রাম কবরস্থানে পরিণত হবে। বাইরে থেকে মিলার ডাক ভেসে আসে। সিসি মিলাকে বলে তারা কারণেই এইসব কিছু হয়েছে। সেই গ্রামের নিয়ম জানতো না, তাই সে লাশগুলো কবর দিয়েছিল পলকের দিকে মাথা দিয়ে, যা ছিল এই গ্রামের নিয়মের বিপরীত যাচ্ছে। যা থেকে আমরা বুঝতে পারি এই গ্রামে কোনো এক অজানা রোগের কারণে সব মানুষ মারা যাচ্ছিল, কিন্তু দাফনের সময় সঠিক নিয়ম সিসিপ জানতো না, তাই সে ভুলভাবে কবর দিয়েছিল, যার ফলে সেই লাশগুলো একে এক করে সব মানুষকে হত্যা করছিল। তার লক্ষ্য করে নং সেখানে নেই। সে এগিয়ে যাচ্ছে মৃত বাবা মায়ের কাছে। নং তার বাবা মায়ের সামনে আসে। তারা পরিণত হয় লাশে। নং তখন চিৎকার করে। তখন সিসি এসে তাকে নিয়ে যায় এবং তারা দুজন খাটের নিচে গিয়ে লুকিয়ে। তখন একটি লাশ ঘরে প্রবেশ করে এবং লাশটি উঠে যায় খাটের ওপর। মনে করছিল লাশটি হয়তো চলে গেছে, কিন্তু যখনই তারা বের হতেই যাবে তখন লাশটি তাদের সামনে চলে আসে। ধ্যানের লাশ সেখানে। তখন দৌড়ে আসে সিসি। মিলা তাদের জন্য জানায় ধ্যান মারা গেছে। এখন এই গ্রামে তারা তিনজন জীবিত ছাড়া আর কেউ নেই। তখন তারা সেখান থেকে পালানো শুরু করে। তাদের পেছনে গ্রামের মৃত লাশ দাঁড়িয়ে ছিল। সিসি সেখানে পড়ে যায়। কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। এটি কবরে মিলা তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন লাশ তাকেও টেনে নিয়ে ধরে। সিসি নংকে বলে বইয়ের পেছনে থাকা মন্ত্রটি পড়ার জন্য। নং বইটি নিতে গেলেই লাশগুলো সিসিপকে টেনে নিয়ে চলে যায়। লাশ তাড়ানোর মন্ত্রটি পড়তে লাশগুলো বাতাসের সাথে মিলিয়ে যায়। সিসিপ উপর থেকে আসে। সেই লাশটি আহত ছিল। অনেক কষ্টে তার সিসিপ নংকে বলে নং এখন তাদের সাথেই থাকবে। আর নীলা বোর্ডের মধ্যে একটি লেখা ছিল। সেখানে লেখা ছিল সব স্থানের নিজস্ব কিছু নিয়ম থাকে। মুভি লাস্ট সিনে আমরা দেখতে পাই সেখানে একদল রেস্কিউ টিম সেই জঙ্গলে প্রবেশ করেছিল। তারা সেখানে
জ্যান্ডিসকে দেখতে পায় আর এর সাথেই এখানে মুভিটি শেষ হয়ে যায়। অসাধারণ মুভিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।